তিন রকমের। যখন বায়ুটা নেওয়া হয় তাকে কি বলে? বায়ু যখন বাঁদিকের নাক থেকে নেওয়া হয় কি বলে? পূরক। আর যখন বায়ুটাকে আটকে রাখা হয় তাকে কি বলে? কুম্ভক। দেখুন, যে করে সে জানে। প্রত্যেকটি ব্রাহ্মণকে প্রতিদিন প্রাণায়াম করা নিয়ম। আহ্নিকের অঙ্গ হচ্ছে প্রাণায়াম। আহ্নিকে বসে প্রতিদিন 3 বার প্রাণায়াম করা দরকার। এটা প্রতিদিনের কাজ ব্রাহ্মণের। বাঁদিক থেকে বায়ু নেবে, মাঝখানে আটকে রাখবে, ডান দিকে ছাড়বে, আবার ডান দিক থেকে বায়ু নিয়ে মাঝখানে আটকে রেখে বাঁদিকে ছাড়বে, আবার বাঁদিক থেকে নিয়ে মাঝখানে আটকে রেখে ডান দিকে ছাড়বে। 3 বার প্রাণায়াম। আর এই প্রাণায়াম করার সময় প্রথমে বলতে হবে ব্রহ্মণে নমঃ। বায়ু নেওয়ার সময় ব্রহ্মাকে ডাকতে হবে, বায়ু আটকে রাখার সময় বিষ্ণুকে ডাকতে হবে, বায়ু ত্যাগ করার সময় শিবকে ডাকতে হবে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, সৃষ্টি, স্থিতি, প্রলয়, 3 জন দেবতাকে 3 বারে ডাকতে হবে এবং বলতে হবে ওং ভূর ভুবঃ স্ব মহ জন তপ সত্য। 7টা লোকের নাম নিতে হবে। ওং ব্রহ্মণে নমঃ, ভূ ভুব স্ব মহ জন তপ সত্য। এই 7টা লোকের নাম নেবার পর গায়ত্রী মন্ত্র বলতে হবে। তারপরে বায়ু গ্রহণ করতে হবে। বায়ু নিতে নিতে এটা করতে হবে। সপ্তলোকের নাম নিয়ে একেবারে সপ্ত ব্যাহৃতি, এই ব্যাহৃতি যুক্ত আহ্নিক করলে তবে দেহ শুদ্ধ হয়। কাজেই বায়ু নেওয়া যখন তাকে বলে পূরক, বায়ু আটকানো যখন তাকে বলে কুম্ভক, আর বায়ু ত্যাগ করা যখন তাকে বলে রেচক। তাহলে আমি বায়ু নিয়ে যদি ত্যাগ করি আর ত্যাগ করার পর বায়ু যদি না নিই তাহলে তো মৃত্যুই ধরা হচ্ছে। তাই স্বামী যখন দেহ ত্যাগ করবেন ওই ক্ষণকালের জন্য আমি নিঃশ্বাসই নেবো না, তাহলে আমারও তো মৃত্যুই হল। যেই স্বামী আবার বেঁচে উঠবে আমি আবার নিঃশ্বাস। তাই স্তম্ভিল সূর্যের গতি, জিয়াইল নিজ পতি, তুষ্ট করি মুখ্য 3 দেবা। তাহলে শুনলে মায়েরা সতী কেমন হয়? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর পর্যন্ত এসে হাত জোড় করে বলছে যে সূর্যকে উঠতে বলুন, নইলে সৃষ্টি স্থিতি সব ধ্বংস হয়ে যাবে। এই হলো সতী। আর তোমরা অর্ধেক রাত্রে আমার সঙ্গে দেখা করতে এসেছো সাজগোজ করে। এই কথা যখনই বলেছে সমস্ত গোপীর 2 নয়ন ধারায় ভেসে যায়। অধবদনে তারা পায়ের নখ দিয়ে মাটি খুঁড়ছে, আর গোবিন্দের দিকে অপলক নয়নে চেয়ে নয়ন ধারায় ভেসে যায় ওই ছন বচন কহল যাব রে কিবা ব্রজ গণ সজ
सब हुक्म मनरथ करनी, टूटल सब हुक्म मनरथ करनी, अवनत बयाने नखे लिखु धरनी, अवनत बयाने नखे लिखु धरनी। শুনো শুনো সুকপট শ্যামর চন্দ, শুনো শুনো সুকপট শ্যামর চন্দ, কইছে কহিত ইহ অনুবন্ধ, ও কইছে কহিত তোমার দয়া কি নাই হে, কইছে কহি তোমার দয়া কি নাই হে, কইছে তোমার দয়া কি নাই হে, কইছে তোমার দয়া কি নাই হে, কইছে আরে ও কইছে কহি তুহু ইহ অনুবন্ধ, কইছে কহি তুহু অনুবন্ধ, কইছে কহি তুহু ভাঙলি কুলশীল মুরলি গোসা, ভাঙলি কুলশীল মুরলী কোষানে, কিঙ্করি গণে জনু কেশে ধরিয়ানে, কিঙ্করি গণে জনু কেশে ধরিয়ানে, কহ কপট ধর্ম জুতে বল, ধর্মযুত বল, ধার্মিক হরয়ে কি কুমারী নিচ, ধার্মিক হরয়ে কি কুমারী নিচ। ও মায়েরা, মেয়েরা সবাই কিন্তু নরম মনের হয় না, কেউ কেউ বাঘিনী ধরনেরও থাকে। চোখের সামনে অন্যায় দেখলে কান ধরে একদম একটা থাপ্পড় কষিয়ে দেবার মতনও মেয়ে আছে এই দেশে। তা না হলে মাতঙ্গিনী হাজরার দেশ কিনা আমাদের? ব্রিটিশদেরকে ভয় পাইনি, মুঘলদেরকে ভয় পাইনি, আমাদের দেশের মায়েরা মেয়েরা। শ্যামসুন্দরকেও ভয় পায় না এমন গোপী আছে। সেই সব গোপীকে বলে প্রখরা গোপী। তারা কৃষ্ণের উদ্দেশ্যে বলছে, এই যে শ্যামসুন্দর, সতী কাকে বলে সেই ধর্ম কথা তোমার মুখে মানায় না। এইটা যদি বেদব্যাস বলতেন আমরা কান পেতে শুনতাম, যদি গর্গ ঋষি বলতেন আমরা কান পেতে শুনতাম। কিন্তু বলছে নন্দ রাজার ছেলে, যে ছোটবেলা থেকেই বাড়িতে বাড়িতে মাখন চুরি করে বেড়ায়, চোরের মুখে ধর্ম কথা কখনো শোভা পায় না। শোনো শ্যামসুন্দর, তোমার কাছে আমরা ধর্ম কথা শুনতে আসিনি, তুমি আমাদের কেশে ধরে টেনে এনেছো ওই বাঁশির সুরে। আমাদের মনোবাসনা পূর্ণ করতে হবে, রাসলীলায় তুমি নৃত্য গীত করো। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে গোপীগণ, এতক্ষণ আমি তোমাদের পরীক্ষা করছিলাম, আজকের পরীক্ষায় তোমরা সবাই উত্তীর্ণ, সবাই পাশ করেছে। তাহলে এবার যোগমায়াকে ডাকো, রাস মঞ্চ সজ্জিত করে নৃত্য গীতের ব্যবস্থা করো। সকলে মিলে একটু হাত জোড় করুন, একটু যোগমায়াকে আমরা ডাকি। যোগমায়ার আশ্রয় ছাড়া রাস মঞ্চ সজ্জিত হবে না, তাই একটু সবাই মিলে যোগমায়ার শরণাপন্ন হয়। সবাই একটু হাত জোড় করুন। ওম কাত্যায়ন্যায় নমো নমঃ, ওম কাত্যায়ন্যায় নমো নমঃ। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি ষটকারস্বরাত্মিকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या ज्ञानोच्चार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी तमत्सन्त्येज सर्वदा विशिष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रयविभाविनी
लज्जा धातुष्टस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिने जामिनी बाण भूषुणे परिभायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यभ्यस्पति सुन्दरी परा परमेश्वरी परा परानंग परमा तमेव परमेश्वरी परा परानंग परमा तमेव परमेश्वरी। ओरे ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মনকে কারো মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জলে ভেবে দেখ মনকে কারো যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মনকে কারো মিছে ভ্রম ভূমণ্ডলে শরণাগতদীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। যখনই যোগ মায়া দর্শন দিলেন, এর আগে 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিলেন গোপীগণ। যোগমায়া দর্শন দিয়ে বলেছিলেন, বলো তোমরা কি চাও? গোপীগণ বলেছিলেন, মা গো তুমি মহামায়া, কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী অধীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। ওই নন্দনন্দনকে আমাদের প্রাণপতি রূপে পাইয়ে দাও। আজকে সেই ইচ্ছা পূর্ণ হচ্ছে। মায়েরা, আমরাও তো প্রতি বছর দুর্গা পুজোয় মাকে ডাকি, কিন্তু আমরা কখনো কি কৃষ্ণ চাই না কৃষ্ণ ভক্তি চাই? এটা চাই, ওটা চাই, সেটা চাই, কৃষ্ণ চাই না। সেই জন্য রাসলীলায় আসতে হয়, শিখতে হয় গোপীদের কাছে যে জগজ্জননীকে ডাকলে পরে তার কাছে কি চাইতে হয়। গোপীরা চেয়েছিল কৃষ্ণ, তাই তারা রাসলীলায় কৃষ্ণকে পেয়ে গেল। তাই তো বাংলার কবি বলেছেন, ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন জন আয়ু,
করুণার সিন্ধু কুলে বসিয়া মনেরই ভুলে এক বিন্দু বাড়ি তুলে মুখে নাহিল তীরে করি ছুটা ছুটি ধুলি বাঁধে মুঠি মুঠি পিয়াসে আকুল হিয়া আরো ক্লিষ্ট আহায় ওরা জানে না তো করুণানির ঝরনাথ না চাহিতে নিরন্তর ঝর ঝর বয় চির তৃপ্তি আছে যাহে তা যদি গো নাহি চাহে তাই দিও দিনে যাতে ওরা চাহে জানে দয়া। আমরা প্রতিবার মাকে পূজা করি কিন্তু চাইতে জানি না। আর গোপীরা একবার মাত্র পুজো করেছে কাত্যায়নীর, কৃষ্ণকে চেয়েছে, কৃষ্ণকে পেয়েছে। আজকে রাস মঞ্চ সাজানো হলো, যোগ মায়ার আশ্রয়ে রাস মঞ্চ সাজানো হচ্ছে। মায়ের এবার উত্তরি দাও। কাঞ্চনা মণিগণ তত্রাতি শিশুবেতাভির্ভগবান দেবকী সুতঃ দেবকী সুতঃ মধ্যে মণিনা হেমানাং মহামার কত যথা। বলছে চারিদিকে সোনার পুতুল আর মাঝখানে একটা নীলা পাথরের পুতুল। একটু কল্পনা করুন, চারিদিকে সোনার পুতুল আর মাঝখানে নীলা দিয়ে তৈরি একটা পুতুল। তাহলে নীলার ছটা সোনায় গিয়ে পড়বে, আবার সোনার ছটাও নীলা এসে পড়বে। একে বলে মণিকাঞ্চন যোগ। এইভাবেই যেন রাসমঞ্চটা, মাঝখানে নীলা পাথর শ্রীকৃষ্ণ আর চারিপাশে গোপী। তাই কাঞ্চন মণিগণ যেন নিরমাওল রমণী মণ্ডল সাজ। কাঞ্চন মণিগণ কাঞ্চন মণিগণ জন শোভার বলি হারি তারা দাঁড়াইল সারি সারি গাইলে শোভার বলি হারি দাঁড়াইল তারা সারি সারি গাইলে শোভার বলি হারি তারা দাঁড়াইল
হারি দাঁড়াইল সারি সারি গোপী মাঝে দাঁড়াইল তারা সারি সারি শোভার বলি হারি দাঁড়াইল সারি সারি শোভার বলি হারি দাঁড়াইল তারা সারি সারি শোভার বলি হারি দাঁড়াইল সারি সারি শোভার বলি হারি দাঁড়াইল সারি সারি গোপী মাঝে বংশীধারী দাঁড়াইল সারি সারি গোপী মাঝে বংশীধারী দাঁড়াইল সারি সারি মাঝে বংশীধারী দাঁড়াইল সারি সারি গোপী মাঝে বংশীধারী দাঁড়াইল সারি সারি রাসমণ্ডল আলো করি 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 দাঁড়াইল সারি সারি শোভার বলি হারি দাঁড়াইল সারি সারি শোভার বলি দাঁড়াইল সারি সারি শোভার বলি হারি দাঁড়াইল সারি সারি আলো হরি দাঁড়াইল সারি সারি বলি আলো হরি দাঁড়াইল সারি সারি রাসমণ্ডল আলো করি দাঁড়াইল সারি সারি হরি দাঁড়াইল সারি সারি রাসমণ্ডল আলো করি দাঁড়াইল সারি সারি আলো করি দাঁড়াইল সারি সারি রাসমণ্ডল আলো করি দাঁড়াইল সারি এই গানটি রাষ্ট্রের একটি বিশেষ গান। এই গানটির নাম হলো মায়ূর তিয়ট, অর্থাৎ রাগ মায়ূর তাল তিয়ট। পদাবলী গোবিন্দ দাসের কাঞ্চন মণিগণ জননীর মাওল রমণী মণ্ডল সাজ। পরের লাইনটা মাঝ হি মাঝ মহামর কত সমশ্যামর নটবর রাজ, যেটা একটু আগে বললাম। মাঝখানে নীলা পাথর, মরকত মানে নীলা পাথর, মাঝখানে যেন নীলা পাথর শ্রীকৃষ্ণ, আর চারিপাশে সোনার মূর্তি গোপীগণ। মাঝ হি মাঝ মহামর কত মাঝ হি মাঝ মহামর কত সম শ্যামর নটবর আহা শোভারে শ্যামর দাঁড়াইল রে শ্যাম তারা 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 দাঁড়াইল রে শ্যাম নত বড় রাজ রে। ধনী 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 মানে কি? ধনী মানে কি গো? বড় লোক, কিন্তু সেটা বানান হচ্ছে ধ দন্তের নয় দীর্ঘী। এই ধনী মানে বড় লোক, আর ধয় বফল দন্তের নয় হর্ষি ধনী মানে আওয়াজ শব্দ। কিন্তু আমি যে ধ্বনিটা বলছি ওটা বানান হচ্ছে ধ দন্তের নয় হর্ষি। এইটা আবার কি রে বাবা? এই ধ্বনি মানে হচ্ছে ধন্য, ধনিয়া। হিন্দিতে এটা ভেঙে দিলে ধনিয়া ধনিয়া, লাস্টের অটা বাদ দিয়ে ধনী মানে ধন্য ধন্য। ধনী ধনী অপরূপ রাস বিহার, ধনী ধনী অপরূপ রাস বিহার, ধনী ধনী অপরূপ রাস বিহার। ধীর বিজুরি সয়ে চঞ্চল জলধর, ওই ধীর বিজুরি সয়ে চঞ্চল জলধর, রসবরি খায়ে অনুবার, রসবরি খায়ে অনুবার। কত কত চাঁদ তিমির পর
বিলসই, কত কত চাঁদ তিমির পর বিলসই, বিরহ কত কত চাঁদে, বিরহ কত কত চাঁদে, কনকলতায় তমাল হো কত শত, কনকলতায় তমালহু কত শত, কনকলতায় তমালহু কত শত, দুহু দুহু তনু তনু মাঝে। দুহু দুহু তনু তনু মাঝে। এই শোনো, একটা অবাক জিনিস দেখো, ওই দেখো মন্দিরের ভিতরে দেখো, অন্যান্য দিন ভ্রমর গান করে আর পদ্ম ফুল শোনে, আজকে পদ্ম ফুল গান করছে আর ভ্রমর দোহার কি করছে। মানে ব্রজগোপীর বদন যেন সোনার কমল, সেখান থেকে গান বেরোচ্ছে, আর শ্রীকৃষ্ণ যেন কালো ভ্রমর বাঁশির সুরে দোহার কি করছে। কত কত পদমিনী পঞ্চম গাওত, কত পদমিনী পঞ্চম গাওত, ধরু শ্রুতি ভাসুদেব, কত কত পদমিনী পঞ্চম গাওত, মধুকর ধর শ্রুতি ভাস, মধুকর মেলি কত পদমিনী গাও, ওই মধুকর মিলি কত পদমিনী গাওত, মুগধল গোবিন্দ দাস, মুগধল গোবিন্দ দাস। এইবার শুরু করলেন নৃত্য গীত। নাগর টেড়ে টেড়ে হরয়ে রাই ভয়া, ও নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান, নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান, ও নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান, রাই ভয়া, হরয়ে রায় বয়ান, হরয়ে রায় বয়ান, টেরে টেরে হরয়ে রায় বয়ান, ও নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান। শত কোটি গোপী লইয়া যশোদানন্দন, শত কোটি গোপী লইয়া যশোদানন্দন, বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ। ও নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান, নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান, নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান, টেরে হরয়ে রায় বয়ান, আর স্কন্ধে বাহু দিয়া কুতুহলে, গোপিকার 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 স্কন্ধে বাহু দিয়া কুতুহলে। আমার নিকটে, না না, আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে, বলি আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে, হরয়ে রায় বয়ান, ও নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান। এরকম সবাই মিলে একসঙ্গে নাচলে নাচ হবে না, হবে না, হবে না, আলাদা আলাদা নাচতে হবে। তোমাদের রাধারানী যেহেতু রাজকন্যা, বেশি পরিশ্রম করে অভ্যস্ত নয় তো, ও আগে নাচো। হ্যাঁ, রাজকন্যা তো বেশিক্ষণ পারবে না তো, শরীর কোমল না, ওই জন্য আগে নেচে কাজ সেরে নিন। আর আমি তো রাখাল ছেলে, সারা রাত্রি নাচলেও আমি ক্লান্ত হব না। আসলে এটা কৃষ্ণের মুখের কথা, মনের কথা নয়। মনের কথা কোনটা?